আলাস্কার ঠান্ডা হাওয়া এবার যেন আরও জমে উঠেছে রাজনীতির বরফে। একদিকে ইউক্রেনের রক্তাক্ত যুদ্ধ থামাতে শান্তির দোহাই, অন্যদিকে শক্তি ও প্রভাবের আড়ালে লুকানো গোপন হিসাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই মুখোমুখি বৈঠক শুধুই কি যুদ্ধবিরতির জন্য, নাকি এর আড়ালে আরও বড় কিছু লুকিয়ে আছে? দীর্ঘ ৩.৫ বছরের ইউক্রেন যুদ্ধের অবসান টানার স্বপ্ন নিয়ে আলাস্কার যুদ্ধকালীন বিমান ঘাঁটিতে বসেছে দুই পরাশক্তির নেতা। কিন্তু এই আলোচনা নেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যা নিয়ে কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের উদ্বেগ তুঙ্গে। আশঙ্কা রয়েছে ট্রাম্প হয়তো ভূখণ্ড ছাড়ার শর্তে যুদ্ধ থামানোর চেষ্টা করবেন, যা ইউক্রেনের জন্য আরও বড় ধাক্কা। ট্রাম্পের জন্য এই বৈঠক নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য গ্লোবাল পিস মেকার হিসেবে তুলে ধরার এক বড় সুযোগ। অন্যদিকে পুতিনের জন্য এটাই কূটনৈতিক বিজয়, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন রাশিয়াকে আবার টপ টেবিলে ফিরিয়ে আনার দাবি তিনি দেশবাসীর সামনে তুলে ধরতে পারবেন। ইউক্রেনকে পাশ কাটিয়ে ট্রাম্পের সাথে সরাসরি আলোচনা, এইটিও বহুদিনের লক্ষ্য ছিল তার। বৈঠকের আগের দিনে ট্রাম্প বলতেন পুতিন ইউক্রেন নিয়ে চুক্তি করবেন বলে তার ধারণা। তবে তিনি শর্ত রেখেছেন, আলোচনা ইউক্রেনকে অবশ্যই যুক্ত করতে হবে এবং নিরাপত্তা নিশ্চয়তাও দিতে হবে। জেলেনস্কি জানান, ট্রাম্প অন্তত এই নীতিগত সমর্থন দিয়েছেন, কিন্তু তিনি ভূখণ্ড ছাড়ার প্রস্তাব একেবারেই মানবেন না। যুদ্ধবিরতির পাশাপাশি পুতিন আরেকটি প্রস্তাব রেখেছেন, একটি নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা আগামী ফেব্রুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ হবে। এটি ট্রাম্পের কাছে বড় প্রলোভন হতে পারে। তবে ক্রেমলিন ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে এমন এক সমঝোতায় যেতে পারে যা হয়তো ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু রাশিয়াকে যুদ্ধের নিয়ন্ত্রণ হাতছাড়া করতে হবে না। বিশ্লেষকদের মতে রাশিয়া এমন একটি আংশিক যুদ্ধবিরতি চুক্তি করতে পারে, যা আসলে ইউক্রেনের আকাশযুদ্ধ কিছুটা কমাবে, কিন্তু স্থলযুদ্ধে নিয়ন্ত্রণ বজায় রাখবে। অর্থাৎ আন্তর্জাতিক মহলে শান্তির ভাবমূর্তি তৈরি হবে, অথচ মস্কো নিজের হাতে রাখবে সংঘাত বাড়ানোর ক্ষমতা। বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনের প্রায় 1/5 এলাকা। এর মধ্যে রয়েছে দোনেৎস্ক ও লুহানস্কের বড় অংশ, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান পুতিন। এছাড়া খেরসন ও জাপেরিজিয়া অঞ্চলেও পূর্ণ কর্তৃত্ব চান তিনি। পাশাপাশি ন্যাটোতে ইউক্রেনের যোগদান চিরতরে বন্ধ রাখা এবং কিয়েভের সেনাবাহিনী সীমিত করার শর্ত রেখেছেন। কিয়েভ বলছে এগুলো আসলে আত্মসমর্পণের শর্ত। আলাস্কার বৈঠকে আপাত দৃষ্টিতে শান্তির সুর শোনা গেলেও এর আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। পুতিনের জন্য এই বৈঠক পশ্চিমা কূটনীতিক অবরোধ ভাঙার পথ, আর ট্রাম্পের জন্য এটি রাজনৈতিক ইমেজ শক্ত করার সুযোগ। কিন্তু ইউক্রেনের জন্য হয়তো এই বৈঠক নতুন অনিশ্চয়তার সূচনা হতে পারে। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক হয়তো সংবাদ শিরোনামে শান্তির আলোচনা হিসেবে জায়গা করে নেবে, কিন্তু বাস্তবে এটি আন্তর্জাতিক শক্তি রাজনীতির আরেকটি চতুর খেলা। ভূখণ্ড, অস্ত্র, কূটনীতি আর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থই সব মিলিয়ে এই বৈঠক হয়তো নতুন এক সমঝোতার জন্ম দেবে। তবে তার মূল্য দিতে হতে পারে ইউক্রেনকে, যা ইতিহাসে আরেকটি কূটনৈতিক ত্যাগের উদাহরণ হয়ে থাকবে।